সোমবারে এখানে আমি দিচ্ছি দেখো ক্রিসপি চিলি পটেটো। এটা বাচ্চাদের ফেভারিট, তো সপ্তাহের প্রথমে একটু ওদের ফেভারিট একটা খাবার যদি দাও তাহলে কিন্তু ওরা খুব খুশি হয়ে খেয়ে নেবে। তো আলুটাকে কেটে শুকনো করে নিয়েছি আমি। তারপরে এখানে কাশ্মীরি লাল লঙ্কা দিচ্ছি, আর দিচ্ছি 2 চামচের মতো ময়দা, আর দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি সামান্য একটু আদা বাটা। যেহেতু পেঁয়াজ রসুন নেই, যারা এখানে রসুনের ব্যবহার করবে সামান্য একটু রসুন দিয়ে দিবে। ভালোভাবে দেখো একটু কোট করে নিচ্ছি। আমার কাছে কর্নফ্লাওয়ার কম ছিল তাই আমি কর্নফ্লাওয়ারটা পরে দেব। তো তোমরা যদি কর্নফ্লাওয়ার বেশি থাকে তাহলে 3 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবে, ময়দাটা স্কিপ করবে। এবার দেখো আরেকটা পাত্রে নিয়ে নিলাম, ময়দাটা ঝরিয়ে দিয়ে 1 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে আমি আর হাত দিচ্ছি না, জাস্ট একবার কোট করে নিচ্ছি পুরোটাই। তো এই তো আমার আলুটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিলাম দেখো। এবার গরম তেলে একে একে আমরা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। তবে এই আলুগুলোকে আমি 2 বার করে ভাজবো, যাতে মানে ক্রিস্পিনেসটা মানে থাকে আর কি। তোমরা চাইলে একবারই ভালোভাবে ভেজে নিতে পারো। তবে আলুটা দেওয়ার পর 2 থেকে আড়াই মিনিট একদম টাচ করবে না। আমি দেখো 2 থেকে 3 মিনিটের মতো আমি এভাবে রেখে দিয়েছিলাম। একটা সাইড হয়ে যাওয়ার পর আমি উল্টে দিচ্ছি, তাহলে কি হবে মানে ক্রিস্পিটা ভালো হবে। তো যেহেতু আমি 2 বার ভাজবো তার জন্য এই পর্যায়ে আমি কিন্তু এটা নামিয়ে নিচ্ছি। তোমরা যদি একবার ভাজো, হাতে যদি টাইম না থাকে তাহলে কিন্তু আরেকটু লাল করে ভেজে নেবে। এবার তুলে নিচ্ছে দেখো, আর অবশ্যই টিস্যু পেপারে রাখবে, না হলে কিন্তু আলুটা নরম হয়ে যাবে। এবার সাদা তেল নিয়েছি 1 চামচের মতো, তাতে সামান্য একটু কোরানো আদা দিলাম। আদাটাকে সামান্য একটু ভেজে নিচ্ছি, আর দিচ্ছি এখানে 1 চামচের মতো কস্তুরি মেথি। এটা কিন্তু ভেজে নেইনি, এমনি দিয়েছি প্যাকেট থেকে এনে। তো ফ্লেভারটা দারুণ এসেছে। এখানে 2টা টমেটো কিন্তু আমি পেস্ট করে রেখেছি, সেদ্ধ করিনি, কাঁচা টমেটো পেস্ট করে রেখেছি। টমেটোটা দিয়ে দিলাম আর অল্প অল্প করে দিচ্ছি আর মিক্সড করছি, কারণ যদি মানে নিচে লেগে যায় তাহলে কিন্তু পুড়ে গেলে আর টেস্টটা আসবে না ওই রকম। তো এবার 3 থেকে 4 মিনিট অপেক্ষা করব এক্সট্রা জলটা শুকিয়ে যাওয়ার জন্য। এবার স্বাদ মতো লবণ দিলাম, আর দিচ্ছি, আপনার বাচ্চা যদি ঝাল খায় তাহলে সামান্য একটু কাঁচামরিচ বাটা দিয়ে দিতে পারেন, আর ঝাল যদি না খায় তাহলে স্কিপ করে যেতে পারেন। আর দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি। কাশ্মীরি লাল লঙ্কা দিলে আসলে কালারটা ভালো আসবে, তার জন্যই দেওয়া। তো খুব ভালোভাবে শুকিয়ে গেছে। আর ওইদিকে কিন্তু আমি মানে আলুটাকে কিন্তু আবার ভেজেও নিয়েছি, ভেজে রেখে দিয়েছি। এখানে দিচ্ছি সামান্য একটু ভিনেগার, আর সামান্য দিয়েছি একটু সয়া সস, মানে আধা চামচের মতো সয়া সস আর আধা চামচের মতো ভিনেগার দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি, আর কিছুই না। এবার দ্বিতীয়বার ভেজে রেখেছি, দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একদম লাল লাল করে, অনেকটা ক্রিস্পি করে ভেজেছি। তো এবার ভালোভাবে মিক্স করে এটাকে আমি আর কিন্তু ঘেঁষে রাখবো না, তাহলে কিন্তু পটেটোটা নরম হয়ে যাবে, ক্রিস্পি ব্যাপারটা থাকবে না। এতই তো ঘেঁষটা বন্ধ করে আমি সার্ভ করে নেব। আর আপনারা যখন বক্সে ঢুকিয়ে দেবেন তখন অবশ্যই ঠান্ডা করে দেবেন। আমি সামান্য ফ্লেভারের জন্য একটু কাঁচামরিচ কুচি দিয়েছিলাম, আর ওপর থেকে সুন্দর দেখার জন্য একটু তেল দিয়ে দিলাম। এই তো আমার ক্রিসপি পটেটো, চিলি পটেটো তৈরি হয়ে গেছে একদম রেস্টুরেন্ট স্টাইলে। বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে খেয়ে নেবে। তো